নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করে দেখাবো তোমাদের। এই মুরগির মাংসের ঝোলটা সবারই খেতে খুবই ভালো লাগবে, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আর প্রত্যেকেই আঙুল চাটতে ইচ্ছা করবে। বাড়িতে লোকজন আসলে কি বানাবেন, আজকে আশা করি আমি বানাচ্ছি, তোমাদেরই খুব ভালো লাগবে। এইভাবে বানালে সবাই পছন্দ করবে। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। চিকেনের রেসিপি করার জন্য এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি 6 থেকে 7 বার জল পাল্টিয়ে ভালো মতন ধুয়ে নিয়েছি। এখন চিকেনটাকে আমি সরিয়ে দেবো। এর পাশে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিলাম বেশ পরিমাণ। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এখন আমি দিয়ে দেবো ওপর থেকে সামান্য একটু নুন, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ দেবো। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেবো। এখন আমি মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে আলুটাকে এখন ভেজে নেবো 2 মিনিট ধরে। এখন 2 মিনিট ধরে মিডিয়াম আঁচে রেখে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা এখন তুলে নেবো। আলুটা তুলে নেওয়ার পরে এখন বেশ কিছু গরম মশলা আমি দিয়ে দেবো। গরম মশলাটাকে দিয়ে কয়েক সেকেন্ড ধরে নাড়িয়ে ভেজে নেবো। এখন আমি দিয়ে দেবো 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে দিয়ে মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ফোড়নটা খুব বেশি ভাজবে না, তাহলে ফুলে যাওয়ার ভয় থাকে। এখন আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম আছে রাখার চেষ্টা করব। 2 থেকে 3 মিনিট পরে পেঁয়াজটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, পেঁয়াজটা আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা মাংসের টুকরোগুলো, ধুয়ে রেখেছিলাম। মাংসের টুকরোগুলোকে দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে নিতে। এমনিতে ভাজা যাবে না, তাই গ্যাসের আঁচটাকে জোর করে দিয়ে ভাজতে হবে, কারণ গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখলে নিচের লেগে যাওয়ার ভয় থাকে। এখন আমি সবগুলো সাজিয়ে নিই, এভাবে নাড়াচাড়া করে দিয়ে নেব। এবার 5 থেকে 6 মিনিট পরে চিকেনটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, সাথে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। এই আদা রসুনটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। এতে কী হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে। আদা রসুনটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে কী হচ্ছে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। এতে কী হবে, টমেটোটাকে আগে থেকে অনেকটা গলেও যাবে আর নরমও হয়ে যাবে। প্রায় 1 মিনিট ধরে এখন আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখতে হচ্ছে টমেটোটা অনেকটাই গলে গেছে। এখন আমি দিয়ে দেবো বেশ কিছু মশলা। প্রথমে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমার বুঝে শোনা যাবে, যে যেমন জাল খাবে সে বুঝে লঙ্কার গুঁড়োটা দেবে। দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো। বাড়িতে বাচ্চা থাকলে লঙ্কার গুঁড়োটা একদম কম দেওয়ার চেষ্টা করবো। দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো, সাথে দিয়ে দেবো স্বাদ মতন নুন। এখন এই সমস্ত কিছু আমি সাথে মিশিয়ে নেবো 1 মিনিট ধরে, যাতে মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে লেগে যায়। মশলাগুলোকে দিয়ে আমি 1 মিনিট ধরে নাড়িয়ে মিশিয়ে নিলাম। এখন আমি 4 থেকে 5 মিনিট ধরে এভাবেই আমি কষাতে থাকবো। এতে কী হবে, মশলাগুলো হবে আর চিকেনটাও কষানো হয়ে যাবে। এভাবে মাংস রান্না করলে 1 ঢিলে 2 পাখি মারা যায়। এখন আমি খুব ভালো দিয়ে কষিয়ে দিচ্ছি। দেখতে হচ্ছে চিকেনটা আগে থেকে অনেকটা পরিমাণে কমে গেছে, আর চিকেন থেকে জল তেল দুটোই ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে, আর সাথে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা চালা। সাদা কাঁচা লঙ্কা দেওয়ার একটাই কারণ, যাতে স্বাদটা ভালো আসে। এখন আলু আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে 2 মিনিট ধরে নাড়াচাড়া করবো। তোমরা যদি ঝাল কম খাও তাহলে কাঁচা লঙ্কা না দিতে পারো। এই সময় তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। প্রায় আবার 2 থেকে 3 মিনিট আবারও আমি নাড়িয়ে কষিয়ে নিয়েছি। এতে কী হয়েছে, আলু আর কাঁচা লঙ্কাটা তেলের সাথে ভালো মতো মিশে গেছে। এখন আমি দিয়ে দেবো উপর থেকে পরিমাণ মতন জল। এখানে আমি 1 লিটার জল ব্যবহার করেছি। জলটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো। খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে চিকেন আর আলুটা জলের মধ্যে ডুবে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি ঝোলটাকে 2 মিনিট ফুটতে টাইম দেবো। 2 মিনিট পরে ঝোলটা আমার খুব ভালো মতন
ফুটে গেছে, এখন আমি নাড়ি চুড়ে দেবো। চিকেন তো তোমরা অনেকে অনেকভাবে করে খেতে থাকো, এভাবে একবার করে খেলে খুবই ভালো লাগবে। বড় বড় পাঞ্জাবি হোটেলে এভাবেই চিকেন রান্না করে। এখন আমি চিকেনটাকে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে এভাবে রেখে দেবো। এতে কী হবে, চিকেনটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালো মতন বয়েল হয়ে যাবে। এবারে 5 থেকে 6 মিনিট পরে আবার আমি ঢাকাটা খুলবো। এখন চিকেনটা আমি খুব ভালো মতন নাড়িয়ে চুড়ে দেবো। এখন চিকেনটা আমি ঢাকা ছাড়া 15 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটা তবে মিডিয়াম আঁচে রাখবে, খুব বেশি কমাবে না।